তবে কয়েকটা সত্য কথা বলবো, কয়েকটা সত্য কথা বলবো। এতে যদি আমার গার আপনারা মোটকে দিয়ে দিবেন, আরো জোরে কোন, আরো জোরে কোন, কি বলবেন? গার মোটকে দিবেন, দিয়ে দেন, অসুবিধা নাই, শক্তি আপনাদের আছে, দিতে পারেন, অসুবিধা নেই। আমার ভাই সত্য কথা বললে গার মোটকে দিবেন। এক, দুই নম্বর হইল আরো যদি সত্য কথা বলতে চাও তাহলে তোমাদের তিনটা অপশন আছে। কয়টা? কয়টা অপশন আছে? আপনার কাছে তিনটা অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি একটা পেয়ারা পাকিস্তান। এই দেশে থাকতে হলে তিনটা অপশন মানিয়ে থাকতে হবে। কয়টা? আমার গ্রাম অঞ্চলের মানুষ তো সবাই তো আর ফেসবুক ইন্টারনেটে থাকে না। আমার মুরব্বী বাবাদেরকে দুই একটা কথা শুনে যায়, কারণ আমরা তো আর জোয়ান মানুষ আছি। এই দেশে থাকতে হইলে মোল্লারা, মৌলবাদীরা তিনটা অপশন মানিয়ে থাকতে হবে। কয়টা? আরো জোরে কোন, কয়টা? বলে হুজুর অপশন গুলা কি? বলে 1 নম্বর অপশন হইল এই দেশে যদি থাকতে চাও, এই সোনার বাংলায় যদি থাকতে চাও তাহলে তোমাদের মুখ বন্ধ করে থাকতে হবে। কি করতে হবে? আমাদের মুখে তালা লাগাইতে হবে। 2 নম্বর অপশন, তোমরা যদি কথা বলো জেলে যাইতে হবে। কোথায়? কোথায় যাইতে হবে? জেলে। জেলে কি আমরা নতুন যাই? জেলে কি আমরা নতুন যাই? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মুশাইখ বায়ামপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ কাদিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ বাবা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ বায়ামপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ গাজীনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ বহরপুরি রাহমাতুল্লাহি আলাইহি, এই বাংলাদেশের মধ্যে যারা হকের কথা বলেছে একদিন না একদিন জেলে দিয়েছে। এটা নতুন ইতিহাস নয়, এটা পুরাতন ইতিহাস। জোরে গান ঠিক কিনা? আরো আস্তে আল্লাহু আকবার কইবা, কারণ নাইলে তো জেলে যাইতে হইব। হারে জোরে বলবেন, জোরে। মরণ তো একদিন হবে মিয়া। আমার মরণের মালিক তুমি নাকি আমার আল্লাহ? আরো জোরে বলেন কে? আমার মরণ যেদিন আল্লাহ লেখে দিয়েছে সেদিন মরণ। যেদিন আল্লাহ মরণ লিখে দিয়েছে 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগে হবে? হবে নি ভাই? হবে না। তাহলে কিসের ভয়? 2 নম্বর অপশন কি? জেলে যাইতে হবে। এটা তো আমাদের পুরানা ইতিহাস। এটা কি? এটা আমাদের পুরানা ইতিহাস। এখন 3 নম্বরটা হইল রে ভাই, বলে যদি বেশি কথা বলো ভেঙে দিব। কি করবে? ভেঙে দিব। আরে মিয়া, পরার বাড়ি খাইতে খাইতে এটা এমন শক্ত হইছে, রডটা বাড়ি দিও ভাঙতে পারতে না। আর এরকম ঠিক না বাচ্চা? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার গায়ে যে পোশাকটা আছে এই পোশাকটা আমার বাবার টাকা দিয়ে আমি খরিদ করেছি। কিন্তু জানিয়ে রাখো এই দেশে 5 টাকা তোমার গায়ে যে পোশাকটা আছে এই পোশাকটা আমাদের ট্যাক্সের টাকায় কিনা। জোরে বল ঠিক কিনা? তোমার গায়ের পোশাকটা আমাদের ট্যাক্সের টাকায় কিনা। আর তুমি এই দেশে থেকে এত বড় কথা বলবা? আরে মিয়া, তুমি তো কোন দলের নেতা নয়, কোন দলের নেতা নয়। আমরা পুলিশকে বন্ধু মনে করি, বন্ধু মনে করি। এই জন্য আমার ভাইরা দুঃখে কয়েকটা কথা বললাম, কারণ দুঃখে আর এই তো কিছুদিন আগে দেখলাম আল্লামা মামুনুল হক সাহেব, উনি গাড়ি থেকে নামছে, নামার পরে একজন পুলিশ বন্ধুকে জড়াইয়ে ধরছে, দইরা খাইন্দা দিছে। কি করছে? দইরা খাইছে। হ্যাঁ, তখন হুজুর বলতেছে তুমি কান্দো কেন ভাই? হ্যাঁ, আপনি প্রশাসনের লোক, আপনাদের তো হাতে বন্দুক আছে, পরনে পোশাক আছে, আপনাদের ক্ষমতাও আছে, তাহলে কান্দেন কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর মাহফিলের মধ্যে বাধা দেই দিনের বেলা, রাত্রির বেলায় চোখের পানি ধরে রাখতে পারি না।
কি করব কি করব আমার ভাই যাই হোক